বিটার ছাড়াই আমি আজকে আইসক্রিম বানাবো। এভাবে খুব সহজে আপনারা আইসক্রিম বানিয়ে পরিবারের সাথে সার্ভ করতে পারবেন। খেতে অসাধারণ হয়। এই গরমে আইসক্রিমটা বানিয়ে নিবেন। এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধগুলা ঘন করে নিব। যখন এখানে সর পড়বে, সরগুলো আমি ভেঙে দিব। কিছু দুধ উঠিয়ে নিচ্ছি। 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। মিক্স করে নিব। মিক্স করে নিয়েছি। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম নিয়েছি। 30 মিনিট ভিজতে দিয়েছিলাম। এবার খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। কিছু দুধ দিয়ে দিচ্ছি। পেস্ট করে নিব। একদম মিহি করে এভাবে পেস্ট করে নিতে হবে। দুধ আরো ঘন হয়ে গেছে। 1 লিটার দুধকে আমি ½ লিটার করেছি। এভাবে আইসক্রিম বানালে খেতে দারুণ লাগে। পাউডার দুধ দিয়ে দিচ্ছি 1.25 কাপ। মিক্স করে নিব। আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন। ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমি বাদামের পেস্ট গুলা দিয়ে দিচ্ছি। মিক্স করে নিব। এখান থেকে কিছু দুধ নিয়ে ব্লেন্ডার জারটা ধুইয়ে দিব। এগুলি আমি দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার দিয়ে মিক্স করে রেখেছিলাম, এগুলি আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ডালতে হবে যেন তলা পেকে না যায়। ঘন ঘন নেড়ে ছেড়ে এভাবে রান্না করে নিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, 1.25 কাপ। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এভাবে ঘন করে নিয়েছি। এবার ঠান্ডা করতে দিব। আমি 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এভাবে রেখেছিলাম। এরকম ঘনত্বটা হয়েছে। এবার ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারে আমি 2-3 মিনিট পেস্ট করে নিয়েছি। এরকম ফুমের মতো হয়েছে। আর একটু পেস্ট করে নিব। প্রায় 3 মিনিট লেগেছে। এরকম একটা বক্স নিয়েছি। আপনারা যে কোনো বক্সে আইসক্রিমটা সেট করতে পারেন। আমি সবগুলা ঢেলে দিচ্ছি। 1 লিটারের মতো হয়েছে। ফোম করার পর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম সবগুলো আমি টুকরা করে নিয়েছি। এবার সাজিয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি যেন বরফ না জমে। একটা ঢাকনা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 10 ঘন্টার মতো। আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন। 10 ঘন্টা রেখে দেওয়ার পর কিরকম হয়েছে দেখে নিব। দেখুন একদম বসে গিয়েছে। এরকমই হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট। এই আইসক্রিমটি আপনারা খুব সহজে বানিয়ে এই ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে পরিবার সাথে সার্ভ করবেন। সবাই খুশি হয়ে যাবে। খেতেও অসাধারণ হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।